গুড মর্নিং সবাইকে। এখন 6:40 মতন বাজে, আর সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। রোববার দিন আজকে, আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। হাওয়াও দিচ্ছে। আমি জানি না কাল রাত থেকে শুরু হয়েছে কিনা, তবে এই কিছুক্ষণ আগে উঠলাম ঘুম থেকে, উঠে দেখছি এরকম হাওয়া দিচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় আসার তো কথা রয়েছে। খুব সম্ভবত রেমাল, আমি যদি ভুল না হয়ে থাকি, খুব সম্ভবত এটা রেমাল। তো ঝড় তো চলছে, ঝড় না সরি হাওয়াতে চলছে। তো দেখি আস্তে আস্তে কী হয়। সবে তো এখন সকাল 6:40 মতন বাজে। এখন বৃষ্টি তো সারাদিনই হবে, কতটা কি ঝড় হয় না হয় দেখি। ভালোই জোরে জোরে হাওয়াটা দিচ্ছে এক এক সময়, বেশ। অনেক কাজও আছে, সে কাজগুলো সারতে হবে আর কি। সবে আর কি ঘুম থেকে উঠেছি। আর অনেক সুন্দর বেল ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে দেখতে। গন্ধ, বারান্দাটা বেশ গন্ধ গন্ধ হয়ে গেছে বেল ফুলের। দেখি কীরকম কি ঝড় হয় না হয়। বৃষ্টি তো পড়ছে, ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে। তো এখন দুপুর হয়ে গেছে, প্রায় এখন 1:35 কি 40 মতন বাজে। আর বৃষ্টিটা এখন একটু থেমেছে, কিন্তু মেঘ তো সকাল থেকেই করে রয়েছে, পুরো একদম কালো। তো হাওয়া তো দিচ্ছেই, হাওয়া কোনো বন্ধ নেই, হাওয়া দিচ্ছেই। তো এখন বৃষ্টিটা একটু করে থামছে, একটু করে হচ্ছে। আর এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা। কিছুটা আর কি ওই দিকটা একটু যেহেতু ঢালুর মতন আছে, নিচু মতন, তো ওই দিকটা একটু জল জমেছে। বেশি বৃষ্টি হলে তাহলে খুব যদি জোরে বৃষ্টি হয় 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে জল জমে যায়। আর এখনও পর্যন্ত কারেন্ট আছে। আর বলতে বলতে দেখো বৃষ্টিটাও জোরে চলে এসছে। আর এইদিকে দেখো বাচ্চাগুলো খেলছে বৃষ্টির মধ্যে, বেশ ভালো লাগছে। এদেরই তো লাইফ এখন খেলার। আর এইদিকে আমি রান্না চাপিয়েছিলাম, অর্ধেক রান্না হয়ে গেছে, এটা তোমার লাস্ট রান্না আছে। তো চিকেনটা আর কি করছিলাম, তো কষাবো এখনও, সবে কিছুক্ষণ আগে চাপিয়েছি আর কি। চাপিয়ে আর কি বৃষ্টি দেখতে গেছিলাম, তো এসে এটাকে ভালোভাবে নেড়ে টেড়ে দিচ্ছি। বাকি রান্নাগুলো হয়ে গেছিলো, এটাই আর কি লাস্ট আর কি। তো দেখো রাত্রিবেলা, এটা রাত্রিবেলায় পোলাও করব বলে এখানে গোবিন্দভোগের চালটা আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে শুকোতে দিচ্ছি আর কি, কাগজের মধ্যে বিছিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে শুকিয়ে যায়, এটা ঝরঝরে হয়ে যায়, তাহলে পোলাওটা একদম ঝরঝরে মতন হবে। তো সেজন্য চালটাকে ধুয়ে নিয়ে ভালোভাবে কাগজের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর কি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে তারপরে এই রাত্রিবেলা সন্ধ্যেবেলা আর কি বসেছি পোলাও করার জন্য। আর এখানে দেখো টিস্যু দিয়ে চালগুলোকে আমি আবার ড্যাব ড্যাব করে নিচ্ছিলাম, কারণ এক্সট্রা যে জলটা রয়েছে সেই জলটা যাতে টিস্যুতে উঠে আসে, তো ভালোভাবে যেন শুকিয়ে যায়। তো সেজন্য আমি টিস্যু দিয়ে আরেকবার ভালোভাবে মুছে নিচ্ছিলাম। না মুছলেও চলে, একটু তাড়াহুড়ো ছিল, যদি কোনো সময় কারেন্টটা চলে যায়, তো সেই জন্য ভালোভাবে আমি আর কি মুছে টুছে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমি চাটুর মধ্যে চাটুটা গরম করে ঘিটা গলতে দিয়েছি। এর ঘিটা যখন ঠান্ডা হয়ে যাবে, মেল্ট হয়ে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি হলুদ দেবো। কেন করব সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। আর এইখানে দেখো চালটা আমার পুরো একদম শুকিয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরে যদি লাগে তাহলে আবার দেবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, পরে চেখে দেখবো, যদি লাগে তাহলে আবার নয় দেওয়া যাবে। আর এখানে তোমার আদা লঙ্কা বাটা ছিল, বেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তারপরে এই যে ঘিটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঘিটার মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে আমি পোলাওয়ের যে চালটা আছে সেই চালের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি বলো তো, মাখাতে না সুবিধা হয়। জিনিসটা যেহেতু তরল হয়ে গেছে, তো সেজন্য মাখাতে সুবিধা হয়। কারণ ঘিটা যদি আমি এমনি দিতাম, তারপরে হলুদটা দিতাম, লেগে লেগে থাকতো, ঠিকভাবে মাখতো না। তো সেজন্য এইভাবে মেল্ট করেছি, মেখেছি।
তো মাখাতে সুবিধা হয়েছে, আমি এইভাবেই করি। হ্যাঁ, তারপরে এখানে দেখো, এখানে বাড়িতে তৈরি করা গরম মশলা আর কি, তো সেটা একটুখানি আমি দিয়ে দিলাম। দিয়ে এটা অপশনাল, দিতেও পারো, অনেকে দেয় আবার অনেকে দেয় না, আমি একটু দিই, বেশ খেতে টেস্ট লাগে, ভালো লাগে। তো এখানে দেখো আমার চালটা মাখানো হয়ে গেছে, একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি ঝরঝরে করে। আর দেখেছো কি সুন্দর মাখানোও হয়ে গেছে ঘিটার জন্য। আর এখানে দেখো, এখানে আমি তেল আর ঘি দুটোই গরম করতে দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাজা হয়ে গেছে, দিয়ে চাল দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। আর পাশের কড়াই, মানে পাশের গ্যাসে আর কি, কড়াইতে জল বসিয়েছিলাম। তো জলটা মানে 4 বাটি চাল নিয়েছি আমি, তো 8 বাটি জল দিয়েছিলাম। তো এটা গরম হয়ে গেছে। তো গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পর এটা আমি পোলাওতে ঢেলে দিলাম। তো পোলাও করতে বেশিক্ষণ সময় লাগে না, চটজলদির মধ্যে এটাই একমাত্র তাড়াতাড়ি হয়। ভাজো, ভেজে বসিয়ে দাও, তারপরে জল ঢেলে দাও, আস্তে আস্তে এটা ভাতের মতন হতে থাকে। তো এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে জলটা ঢেলে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, এবার শুধু হওয়ার অপেক্ষা। আর এখন দেখো 8:30 মতন বাজে এখন। আর একটু বারান্দায় এসেছিলাম, বেশ মানে সকালের থেকে রাত্রিরের দিকে, মানে এখন আর কি ভালোই হাওয়াটা দিচ্ছে। বৃষ্টিটা পড়ছে না এখন, বৃষ্টিটা কম আছে, বন্ধ আছে, কম না মানে বন্ধই আছে, হাওয়াটাই আর কি ছাড়ছে। হ্যাঁ, তো শুনছি তো রাত্রিবেলা হবে, মানে কীরকম কী হবে না হবে জানি না। তো চলো, ওইদিকে আমার পোলাও হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। তো এই যে পোলাও আমার হয়ে গেছে, নামানোও হয়ে গেছে এইখানে। আর এখানে মামুনি সবাইকে পাতে আর কি বেড়ে বেড়ে দিচ্ছে। আর পোলার সাথে হয়েছে আজকে তোমার চিকেন। সকালবেলায় তো তোমাদেরকে দেখালামই, শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমরা সবাই তাড়াতাড়ি খেতেও বসে পড়েছি, কারণ আবার যদি বেশি মানে হাওয়া ঠাওয়া দেয়, কারেন্ট চলে যায়, সেই জন্য। তো এখন বাজে 10:30 মতন, আর বেশ ভালোই মানে আর কি হাওয়াটা ছাড়ছে আস্তে আস্তে। মানে 11টা থেকে তো শুরু হওয়ার কথা আছে, অন্ধকারে মানে অতটা বোঝা যাচ্ছে না আর কি। তো 11টা থেকে যেহেতু শুরু হওয়ার কথা আছে, মানে প্রায় 4 ঘন্টা ধরে নাকি চলবে এটা। তুলসী গাছটা থাক, আর হাত দিতে হবে না এই সময় তুলসী গাছে। আর আস্তে আস্তে শুরু হচ্ছে, গতিবেগটা বাড়ছে। কত কত 120 কিলোমিটার 120 কিলোমিটার বেগে নাকি ঝড় পড়বে। উনি আসছে 4 ঘন্টা ধরে, জানি না রাত্রেবেলায় কি তাণ্ডব করবে, কি তাণ্ডব হবে। আর আমরা মানে খেয়ে দিয়ে যে বারান্দায় এসেছিলাম, এই তোমার যে টবগুলো রয়েছে, ওই টবগুলো সব এখানে নামিয়ে রাখলাম, কারণ রাত্রেবেলায় কি হবে না হবে কোনো ঠিক ঠিকানা নেই। যদি টবগুলো পড়ে যায়, একবার যদি ভেঙে যায়, ব্যস্ত সব তো মানে, তবে তো সব শখের গাছগুলো গেলই। আর শুধুমাত্র ওই তুলসী গাছটাই এ সময় হাত দিলাম না, আর তুলসী গাছটা নামানো হয়নি, বাকি সবগুলো নামিয়ে রেখেছি। তো চলো, গুড নাইট। দেখা যাক কি হয় না হয়। কালকে সকালবেলায় উঠে দেখবো কি হচ্ছে না হচ্ছে, কি মানে কি হয়েছে, কি অবস্থা আছে না আছে। বৃষ্টি তো পড়ছে, মাঝখানে বৃষ্টিটা কমেছিল, আবার এখন শুরু হয়েছে বৃষ্টিটা, সাথে ঝড় তো হবেই। ঠিক আছে, চলো, গুড নাইট। দেখা হবে পরের ব্লগে।